প্রতি বছরের মতো এবছরও বীরভূমের লালমাটির দেশ নামক সুপ্রসিদ্ধ সেবামূলক সংস্থার উদ্যোগে আয়োজন ও ব্যবস্থাপনায় দুর্গাপুজোর প্রাক্কালে আয়োজিত হলো উৎসবে আনন্দদান অনুষ্ঠান। 23 অক্টোবর শিউরি রবীন্দ্র সদনে আয়োজিত এই অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, জেলা শাসকের সহধর্মিনী, জেলা প্রশাসনের একাধিক পদস্থ কর্তা, আধিকারিক, আমন্ত্রিত অতিথিবর্গ প্রমুখ। এবারও বীরভূম লালমাটির দেশের তরফে সমগ্র জেলার বিভিন্ন প্রান্তের 1530 জন শিশুকে পুজোর উপহার নতুন জামা তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। এদিন মঞ্চে বিশিষ্ট অতিথি সুধীজনেরা কিছু সংখ্যক শিশুর হাতে উপহার তুলে দেন। বাকি শিশুদের সংস্থার সদস্য প্রতিনিধিরা বাড়ি বাড়ি শিশুদের উপহার পৌঁছে দেবেন পুজোর আগেই। মঞ্চে অতিথিদের বরণ করা হয় পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত লোকশিল্পী রতন কাহার, প্রকৃতি, পরিবেশপ্রেমী ও সর্প বিশারদ দীনবন্ধু বিশ্বাস এবং বিশ্বের একাধিক দেশ সাইকেলে চড়ে ভ্রমণ করেছেন। গাছ লাগানোর বার্তা দিয়েছেন সেই উজ্জ্বল পাল। এই তিনজনকে মঞ্চে সংবর্ধনা জানানো হয়। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কাঁথা স্টিচ শিল্পী তাকদিরা বেগমকে সংবর্ধনা জানানোর জন্য মনোনীত করা হলেও তিনি অনুপস্থিত ছিলেন। ছাত্রবন্ধু প্রকল্পে সংস্থার তরফে জেলার 17 জন কৃতি ছাত্রছাত্রীর পাশে দাঁড়িয়ে তাদের মঞ্চে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আর্থিক সাহায্যের পাশাপাশি শংসাপত্র ও উপহার তুলে দেওয়া হয় তাদের হাতে। মূল্যবান বক্তব্য রাখেন বক্তারা। আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকেই। মুখোশ নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। আগমনী পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডক্টর নিবেদিতা লাহিড়ী। উপস্থিত সকলকে লাঞ্চ প্যাকেট, পরিশ্রুত পানীয় জলের বোতল তুলে দিয়ে আপ্যায়িত করা হয়। বীরভূম লালমাটির দেশ এর কর্মকর্তা, সদস্য প্রতিনিধিদের উপস্থিতি, ভূমিকা ও তৎপরতা ছিল যথেষ্ট। বীরভূমের শিউরি থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট। এবং ধর্মীয় তাদের প্রত্যেককে আমার কোটি কোটি প্রণাম। মঞ্চের সামনে যারা আছেন তাদেরকেও আমি প্রণাম করি, ভালোবাসি। দেখুন, আমি লোকশিল্পী, আমি আপনাদের আশীর্বাদ পেয়ে আমি পদ্মশ্রী হয়েছি। আমি বীরভূমের লালমাটির দেশের লোক, আমার এই দেশেই জন্ম, আমি সেই মাটির মানুষ। তো আমাদের বীরভূম খুবই ভালো, খুবই গর্ববোধ করি আমাদের। এবং সাইকেলে আরোহণ করে তিনি বিশ্ব ভ্রমণ করেছেন। পরিবেশের বার্তা, পরিবেশের দূষণ থেকে রক্ষা করার জন্য পরিবেশকে কীভাবে সভ্যতা বান্ধব করতে হবে তৈরি করা। একটা নাম সবসময় পেতাম যে বাংলার একজন কৃতি সন্তান যিনি সাইকেলে করে বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা। তোমরা গল্প শুনবে, কিন্তু এটা তো গল্প করার জায়গা নয়। আমি ছোট্ট করে বলি, সাইকেলে করে কেন ঘুরে বেড়ায় জানো? শুনবে? সাইকেলে করে এখান যায়, ওখান যায়, সেখান যায়, গ্রামে যায়, গঞ্জে যায়, শহরে যায়, স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়। যেখানে যাকে পাই ধরে ধরে বলি, সারা জীবনে অন্তত একটা গাছ লাগাও এবং তাকে বড় করে তোলো। 2015 সালে যাই ইউরোপের কয়েকটা দেশ, ইস্তাম্বুল গিয়ে নামি তুরস্কের, সেখান থেকে গ্রিস, আলবেনিয়া, মন্টিনেগ্রো, বসনিয়ান হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া। 16 সালে যাই থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, কাম্বোডিয়া, থাইল্যান্ড। বন্যপ্রাণী সংক্রান্ত দুর্নীতি দূর করা, পোচিং, হান্টিং, স্মাগলিং, এই যে ইলিগাল অ্যাক্টিভিটিসগুলো আছে এইগুলোকে বন্ধ করা, এগুলো সরাসরি বলে করা যায় না। এতে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। মঞ্চে যারা আছেন, মঞ্চের সামনে যারা আছেন, গুণীজন, সুধীজন, প্রত্যেককেই আমি প্রাক শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমি সত্যিই খুব গর্বিত আজকে বীরভূম লালমাটির দেশ আমাকে এত সম্মানীয় মানুষের মধ্যে এইভাবে সম্মানিত করার জন্যে। আমার তো সন্দেহ হচ্ছে যে আমি কি ততটা কাজ করতে পেরেছি। আমার মনে হয় না আমি অতটা কাজ করতে পেরেছি। এই সম্মাননা আমাকে হয়তো আরও উৎসাহিত করবে, আমি আরও ভালোভাবে কাজ করতে পারবো। এবং আপনাদের কাছে এটাই চাইব
যেভাবে আপনারা পাশে থাকেন, সহযোগিতা করেন, সেইভাবে করে যাবেন। আমি যতদিন সুস্থ থাকবো এই কাজ করে যেতে চাই। হ্যাঁ, এই 7,000 বন্যপ্রাণ উদ্ধার করতে অন্তত 15,000 ফোন এসছে আমার কাছে। সেই ফোন কিন্তু আপনারাই করেছেন তাদেরকে বাঁচানোর জন্যে। আপনারা ভেবে একটু কৌতূহলজনক আর কি, যে এই ভদ্রলোক সাপ ধরে কি উৎসবে আনন্দদান। বীরভূম লালমাটির দেশ। প্রত্যেক বছর শারদ উৎসব যখন শুরু হয়, প্রথমে এই উৎসব দিয়ে আমাদের শুরু হয়, সেটা হচ্ছে লালমাটির দেশ। ছোট ছোট ছেলেমেয়েরা আজকে এসছেন, তার সাথে অভিভাবক অভিভাবিকারা এসছেন বা মাননীয় শিক্ষক শিক্ষিকারা এসছেন। মঞ্চ আলো করে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে আছেন। যে ম্যাডাম আছেন এখানে, আছেন আমাদের অত্যন্ত গুণী একজন যশস্বী শিল্পী, যার গান সারা বাংলাকে আন্দোলিত করেছিল। সেই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, পদ্মশ্রী অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন, তিনি রতন কাহার। আছেন আমাদের আরও বিশিষ্ট ব্যক্তিত্ব, শ্রী দীনবন্ধু বিশ্বাস, বিশিষ্ট পরিবেশ ও প্রাণী বন্ধু। এই সিউড়ি তথা প্রায় সারা বীরভূমে যিনি সর্ববিশারদ হিসেবে যিনি খ্যাত।